হ্যালো এভরিওয়ান, চলে এসেছে একটা নিউ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমাদের পাবদা মাছের সর্ষে দিয়ে রেসিপি হচ্ছে, যেটা আমার শাশুড়ি মা বানাচ্ছেন। এখানে আমরা চারটে বেশ খানিকটা বড় সাইজের পাবদা মাছ দিয়ে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি। মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আদা, টমেটো আর ভিজিয়ে রেখেছি সাদা কালো সর্ষে আর পোস্ত। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে মাছটা ভেজে নিচ্ছে। আর এই মাছটা ভাজার সময় একটু সাবধান থাকতে হবে, ভীষণ তেলটা ছেটকায়। মাছ ভাজা তুলে নেওয়ার পর আমরা তেলে ফোড়ন দিয়ে দিয়েছে কালো জিরে, তারপরে দেওয়া হয়েছে আদা কুচিয়ে। আদাটাকে বেশ ভালো রাফলি কুচিয়ে নিতে হবে। আদা কুচিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর বেশ খানিকটা এটা নেড়ে চেড়ে নিয়ে টমেটো কুচিটা অ্যাড করতে হবে। এবার টমেটো কুচিটা অ্যাড করার পরে বেশ নুন টা দিয়ে দিতে হবে, যাতে টমেটোটা থেকে জল বেরিয়ে যায়। আর প্রথমে হলুদ দিয়ে দিতে হবে, দেওয়ার পর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর যাতে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপরে একটু চিনি দেওয়া হলো, যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর কালারটাও খুব সুন্দর আসে। একদম সামান্য চিনি দিতে হবে। তারপর একটু নুন অ্যাড করা হলো, যেহেতু সর্ষে বাটার সময় নুন দেওয়া হয়েছিল, তো নুনটা সেই বুঝে অ্যাড করা হলো। এরপরে সর্ষে বাটাটা দিয়ে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এবার দেখছো মাছ ভাজাগুলো বেশ দেখতেও বেশ সুন্দর লাগছে। আর পাবদা মাছের স্বাদ এইভাবে যদি করে দেখো, সত্যি বলছি একতলা ভাত চেটেপুটে উঠে যাবে। তো মাছগুলো দিয়ে আমাদের কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমরা বেশ এটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি দারুণভাবে গ্রেভিটা সত্যি দারুণ হয়েছে। এবারে হচ্ছে খাওয়ার পালা। তো আমি নিয়ে নিয়েছি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, নেওয়ার পর মাছটা নিয়ে নিচ্ছি। আর এটাতে কাটা থাকে না ভীষণ, তো এটা খুব একটা ভালো জিনিস আর ভীষণ টেস্টি। থ্যাংক ইউ সো মাচ।